হাবিবুল্লাহ বাহার যেই কলেজ রয়েছে সেই কলেজে এসে তোপের মুখে পড়েছে এই মুহূর্তে। আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা ৮ আসনের শাপলাগলির যিনি প্রার্থী রয়েছেন, এখানে তারাই বাধা দিয়েছে যারা মব সন্ত্রাসের পক্ষে, তারাই এখানে বাধা করতে আচ্ছা, যে আপনাদেরকে মানে নাসিরুদ্দিন পাটোয়ারিকে এখানে ইনভাইটেড অতিথি না, তাহলে তিনি আসাটা কতটুকু মানে যুক্তিযুক্ত আর কি মনে করেন? এইখানে ইনভাইটেড প্রতিনিধি না, এটা তো এমন না যে এখানে একটা পাবলিক প্রোগ্রাম হচ্ছে এখানে ওনাকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করতে হবে। কারণ আমরা তো জানি যে এখন নির্বাচন চলাকালীন কোনো প্রোগ্রামে কোনো প্রার্থীকে ইনভাইট করে প্রধান অতিথি অথবা বিশেষ অতিথি করা যাবে না। এখন উনি হচ্ছে সবচেয়ে বড় কথা, নাসিরুদ্দিন পাটোয়ারির পরিচয় কি? উনি একজন জুলাই যোদ্ধা। নাসিরুদ্দিন পাটোয়ারির পরিচয় কি? উনি ছাত্র আন্দোলনে উনি রাজপথে থেকেছে, উনি তো ছাত্রদেরও প্রতিনিধি ভাই। আপনি তাকে নির্বাচনের প্রতিনিধি হিসেবে গণ্য করেন। চাঁদাবাজের কথা, অর্থাৎ তারা বলছে যে শিক্ষার্থীরা বলছে চাঁদাবাজ বলে স্লোগান দিচ্ছে, অর্থাৎ নির্বাচনী প্রচারে নাসিরুদ্দিন পাটোয়ারিও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে, মির্জা আব্বাসও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে। তাহলে চাঁদাবাজ কে করছে? এখন কথা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে এখানে কারো নাম কোট করে বলেছে যে এই চাঁদাবাজের বিরুদ্ধে। উনি কিন্তু কোনো ব্যক্তির চাঁদাবাজের কথা বলেনি, উনি চাঁদাবাজি সিস্টেমের বিরুদ্ধে বলেছে, উনি মব সিস্টেমের বিরুদ্ধে বলেছে, দুর্নীতির যে একটা সিস্টেম সেই বিরুদ্ধে, সেই সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছে। তার উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং ডিম নিক্ষেপ করা হয়েছে এবং ভুয়া ভুয়া স্লোগান এবং তাকে ধস্তাধস্তি করা হয়েছে। আমরা যদি তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা না করতাম তাহলে এখন মনে হয় আমরা যেমন হাদি ভাইকে হারিয়েছি, আমরা আরেকজন জুলাই যোদ্ধাকে হারিয়েছি। এরকম অভিযোগ এসেছে এবং আমরা দেখেছি যখন এরকম বিশৃঙ্খলা হচ্ছিল তখন আমরা ছাত্র নামধারী বহিরাগত কিছু মানুষকে দেখেছি যারা ছাত্র না কিন্তু তারা ছাত্র নাম দিয়ে কথা বলছে। তাদের মধ্যে কয়েকজনকে আমরা ধারালো অস্ত্র সহ ভিতরে দেখেছি। আমরা প্রশাসনকে বলেছি, অবগত করেছি। এখন দেখার বিষয় হচ্ছে প্রশাসন কতটুকু তার দায়িত্ব পালন করে।